কারণ বাজারের এই ছোট্ট গোডাউন থেকে আমরা দেশের 13টা রাষ্ট্রে মাল পাঠাই। আমরা আসলে এই গোডাউন থেকে এই ফল বিক্রি করি না, আমরা প্রবাসী ভাইদের কাছে হাজার হাজার কিলোমিটার দূরে আমরা দেশের স্বাদ পৌঁছাই দিই। এই আম আজকে যাচ্ছে দুবাই। এই দুবাই যেতে মাত্র 6 ঘন্টা সময় লাগবে। কালকে সকালে তারা পেয়ে যাবে এবং সকালে তারা মার্কেট করতে গিয়ে, বাজার করতে গিয়ে এই সবজিটাই তাদের চোখে পড়বে। এই আম তো অন্য কোথাও হবে না, এই আম একমাত্র বাংলাদেশে হবে। বাংলাদেশ ছাড়া এত সুন্দর টাটকা আম আর কোথাও পাবে না। এই যে এই আমটা রাজশাহী চাপাহার থেকে এসেছে। এই আমটাই আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশে থাকবে না। এই আমটা চলে যাবে বিভিন্ন মিডল ইস্টে, দুবাই, কাতার, আপনার লন্ডন, বাহরান, মালয়েশিয়া। তারা আমাদের দেশীয় যে ভাই বোনেরা রয়েছে প্রবাসীরা, তারা এই আমটা দেশের স্বাদটা তারা ওখান থেকে উপভোগ করবে মাত্র 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে। এই যে সবাই কাজ করতেছে আজকে, যদিও আমার এখানে কাজ একটু কম, তারপরে এখানে যারা আছে 8-10 জন মানুষ কাজ করতেছে। এরা এই দেশের জন্যই কাজ করতেছে। এরা দেশের এই এভিডেন্স বৃদ্ধি করার জন্য এই বিদেশে এই যে পণ্যগুলো যাচ্ছে, এই পণ্যগুলো কিন্তু দেশের বাইরে গেলেই আমার দেশ এবং আমার দেশের মানুষ উপকৃত হচ্ছে। কিভাবে উপকৃত হচ্ছে? আমরা এখান থেকে টাকা দিয়ে পাঠাচ্ছি, অথচ আমাদের বিদেশ থেকে কিন্তু এই টাকা আমাদের ডলার হয়ে এই দেশের এভিডেন্স হয়ে আসতেছে। তার মানে বলতে গেলে আমরাও বিদেশিদের মধ্যে, প্রবাসীদের মতো আমরাও এভিডেন্স যোদ্ধা। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, যেমন এই আম, এই কাঁচা সবজি, এই তরতাজা সবজিগুলো এই দেশের আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তারা কিন্তু অনেক মিস করে। তারা বাবা মা রেখে, এই দেশকে রেখে যে প্রবাসী জীবনযাপন করছে, তারা দেশের জন্য যে এভিডেন্স পাঠাচ্ছে, তারা অনেক মিস করে যে আমার দেশীয় ফল কখন আসবে, কিভাবে খাবো। আমরা এই কাঁচা সবজিগুলো বা কাঁচা আমগুলো, পাকা আমগুলো আমরা দেশের বাইরে পাঠাচ্ছি। তারা এই স্বাদগুলো উপভোগ করার জন্য অপেক্ষা করে। অনেকেই আমাদের বলে, ভাই কিভাবে আরো দ্রুত পাঠানো যায়? আমরা সেভাবে চেষ্টা করি যেন খুব দ্রুত একদম গাছ থেকে, যেমন এই আমটা আমরা রাজশাহী চাপাই থেকে আমরা নিয়ে এসেছি সরাসরি আমাদের ব্যাপারের মাধ্যমে। এই যে এই ভদ্রলোক, উনি আমার ব্যাপারী, উনি আমার এই মালটা সরাসরি বাগান থেকে পেরে সরাসরি এখান থেকে গাড়ি যোগে নিয়ে এসেছে। আমরা মাত্র 6 ঘন্টার মধ্যে আমরা এই মালটা দেশের বাইরে আমরা পাঠাতে সক্ষম হব। বাংলাদেশে যে 6টা মৌসুম আছে, 6 মৌসুমে 6 ঋতুর দেশ, 6 ঋতুতে যে সমস্ত ফলগুলো আমাদের আসে সব সবজি, যেমন এই মুহূর্তে আমরা পাঠাচ্ছি আম, কাঁঠাল, লিচু, এই 3টা ফল বেশি যাচ্ছে। যেমন লটকন, আমলকি ফলগুলো আমাদের বর্তমানে বেশি যাচ্ছে। এই ফলগুলো খাওয়ার জন্য এই ফলগুলোর প্রতি যে আকর্ষণ রয়েছে, যে চাহিদা রয়েছে, তার মধ্যে বলতে গেলে যেমন আমরা গাছ থেকে আগে ছোটবেলায় যেমন আমরা পেরে খেতাম, সেই ফলগুলো এই যে যেমন এটা একদমই কাঁচা, গাছ থেকে আজকে পেরে নিয়ে আসা হয়েছে। ওদের মনে পড়বে যে এই আম আমরা আমাদের বাগান থেকে পারছি, আমার পাশের বাড়ি থেকে পারছি, স্কুল কলেজে যাওয়ার সময় রাস্তা থেকে পারছি, স্কুল কলেজ থেকে পেরে খাইছি। এই যে মনের অনুভূতি, এই যে আকুতি, এই অনুভূতিটা তারা অনেক ফিল করে। যার কারণে আমরা একদম টাটকা সবজি প্রবাসী ভাইদের জন্য পাঠাই এবং পাঠানোর ফলে দেশ উপকৃত হয়, তাদেরও ভালো লাগে। তাদের দেশের বাইরে যে আছে তাদের তখন মনে হয় না যে আমরা দেশের বাইরে আছি, মনে হয় আমরা খুব কাছেই আছি। এবং এই আমগুলো আমরা আগেও বলেছি, আপনাদের জানেন যে আমরা এগুলো বিষমুক্ত। এখানে কোনো রকমের বিষ দেওয়া হয় না। এটা সরাসরি আমরা গাছ থেকে পেরে আমরা ওখান থেকে খুব সুন্দরভাবে বাজারজাত করে এখানে নিয়ে আসার পরে এখানে সরাসরি আমরা একটু ওজন করি, ওজন করার পরেই আবার আমরা প্যাকিং করে আমরা সেখানে পাঠাই দিই। এই দেখেন, এখানে যে আমটা পাকা আছে, বিশেষ করে যে আমটা পাকা আছে সেই আমটা কিন্তু এখানে যাবে না, বাছাই হওয়ার পরে এবং কোনো দাগ ছাড়া, যেগুলো দাগ নেই, খুবই যত্ন করে, যে যত্নটা আমরা ওই কচি বাচ্চাদের যেরকম আমরা যত্ন করে লালন পালন করি, আমরা ঠিক এই যত্ন সহকারে আমরা এই মালগুলো দিতে সক্ষম হচ্ছি। সর্বোচ্চ আমরা 13 টন পর্যন্ত আমরা প্রতি একটা শিপমেন্টে আমরা দিয়ে থাকি। না, এটা যখন ইচ্ছা তখনই পাঠানো যায় না, এটা বিমানের স্পেসের উপর নির্ভর করে। বিমান স্পেস আমরা যখন পাই তখন অতটুকুর উপরে আমরা নির্ভর করে পাঠাই। দামি ফলগুলো আমরা সাধারণত এশিয়ার মধ্যে আর চেয়ে আমাদের লন্ডনে আমরা বেশি পাঠাই। লন্ডন থেকে আমাদের দামি ফলগুলো বেশি যায়। এই যে আজকের এই আমটা আজকে আমার হাতে আছে, অথচ এই আমটি 6 ঘন্টা পরেই আমাদের প্রবাসী ভাইদের হাতে হাজার হাজার কিলোমিটার দূরে তারা পেয়ে যাবে। তারা দেখে মনে হবে কি যে আমার এই বাড়িরই আম এখানে চলে এসেছে, এবং তার মায়ের কথা মনে পড়বে, ভাইয়ের কথা মনে করবে, স্ত্রীদের কথা মনে পড়বে। এটা উড়ে যাওয়ার মতোই, এটা এক ধরনের স্বপ্নের মতো, পাখির মতো ডানা মেলে উড়ে চলে যাবে হাজার হাজার কিলোমিটার দূরে, যেখানে গিয়ে তারা আমাদের এই দেশের সবজিটা, দেশের ফল, এই দেশের পাকা আম, তারা যে স্বাদটা উপভোগ করবে, এই স্বাদ তারা ফিল করবে যে আমার দেশের সবজি, দেশের ফল